বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। পড়ছিলাম শহীদ কাদরীর সঙ্গীত কবিতা থেকে। সাহিত্যে একটি ধারা বা বাদ বা ইজম আছে। এই ধারাটির নাম পিসিমিজম, নিহিলিজম বা বাংলায় যেটাকে বলা হয় নৈরাশ্যবাদ। এই ধারাটি আধুনিক এবং উত্তরাধুনিক যুগের সাহিত্যিকদের মধ্যে বেশি দেখা যায়। এই নৈরাশ্যবাদী কবিরা মূলত নাগরিক কবি। সমস্ত লড়াই সংগ্রাম আর আন্দোলনের পরে তারা আর আশা ধরে রাখতে পারে না। নৈরাশ্যবাদে প্রভাবিত কবিদের কাছে ধরা দেয় মানুষ মূলত ব্যর্থ, শেষ পর্যন্ত হতাশা, দুঃখ, গ্লানি ছাড়া মানুষের কাছে আর কিছুই থাকে না। শহীদ কাদরীর এই কবিতাটি প্রকাশিত হয়েছিল 1978 সালের কোথাও কোনো ক্রন্দন নেই কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থটির প্রকাশনা কাল লক্ষ্য করুন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে। দেখুন, ব্যক্তি জীবনে মানুষ সাধারণত মনে করে এই জিনিসটা পেয়ে গেলেই হয়তো শান্তি, যেমন চাকরিটা পেয়ে গেলেই বোধহয় জীবনের সব সমস্যা কেটে যাবে, অথবা ব্যবসাটি দাঁড়িয়ে গেলেই হয়তো শান্তি আর শান্তি। কিন্তু সেসব অর্জনের পরও কোথাও যেন একটা কমতি থেকে যায়। মানুষ শেষ পর্যন্ত নিজেকে সুখী অনুভব করতে পারে না। আবার জাতীয় জীবনেও ঠিক একই অবস্থা। মুক্তিযুদ্ধের আগে দেশের নেতারা বাঙালির সব দুঃখ দুর্দশার জন্য পরাধীনতাকেই দায়ী করেছিলেন। স্বপ্নবাজ অসংখ্য তরুণ দেশমাতাকে মুক্তি করতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা হয়তো ভেবেছিলেন দেশ স্বাধীন হলেই বোধহয় জাতির সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। কিন্তু যুদ্ধের পরবর্তী বাস্তবতাটা সবারই জানা। 72-73-এর দুর্ভিক্ষ, রাজনীতি, আইন শৃঙ্খলার চরম বিপর্যয়, 75-এর ট্র্যাজেডি, এই সবকিছুই সে সময়ের কবিদেরকে তীব্রভাবে আলোড়িত করেছিল। স্বাধীনতা লাভের পরও জাতিকে এক তীব্র হতাশা আর নিরাশা গ্রাস করে নিয়েছিল। আর এজন্যই হয়তো তিনি লিখেছিলেন, ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গায়ে, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ মেয়েলি গানের, তোমরা দুজন এক ঘরে পাবে ঠাই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। আচ্ছা, ওই সময়ের জাতীয় জীবনের ঘটনা প্রবাহকে আপনি আজকের ঘটনা প্রবাহের সাথে রিলেট করতে পারেন?